আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে গণিতের একটি মজার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি শুধুমাত্র কথা বলবো একদম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী তাদের গণিত বিষয়ে। তাদের গণিতের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভাগ আসে। তুমি যাতে সঠিক নিয়মে এই ভাগটি করতে পারো, এই বিষয়টা আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। আমরা বোর্ডের মধ্যে লিখে রাখলাম গণিতের ম্যাজিক ট্রিক্স এবং এক ক্লাসে ভাগ শিখি। আমি চেষ্টা করব একদম সহজ ভাষা এবং সরল নিয়মে তুমি যাতে খুব সহজেই ভাগটি সম্পন্ন করতে পারো। আমরা প্রথম ভাগটি সলভ করি আমরা। আচ্ছা, তাহলে এই জায়গায় ছাড় দিয়ে প্রথম আমরা 53 কে ভাগ করব। মানে 53 কে ভাগ করলেও আমরা একদম বাম থেকে শুরু করব, এরপর আমরা ধারাবাহিকভাবে ডানে যাব। আমরা কিন্তু জানি এই জায়গায় যে সংখ্যাটা থাকবে অবশ্যই এই সংখ্যার থেকে এই জায়গায় বড় হতে হবে, তাহলে কিন্তু ভাগটা যাবে না, হয় কিন্তু ভাগটা যাবে না। প্রথমে একটা সংখ্যার চিন্তা করব যে এই প্রথম সংখ্যাটা যায় কিনা। যদি প্রথম সংখ্যাটা এই সংখ্যা থেকে ছোট হয়ে যায় তাহলে সাথে আমরা আরেকটা সংখ্যা অ্যাড করব। তাহলে এই জায়গায় 4 দেওয়া আছে এবং এই জায়গায় 5 দেওয়া আছে। যেহেতু 4 এর থেকে 5 বড়, তার মানে অবশ্যই বড় সংখ্যা, মানে 4 এর থেকে 5 বড়। এই কারণে আমরা 4 মানে 4 দ্বারা কিন্তু 5 কে ভাগ করতে পারি। তাহলে যদি আমি বলি আমরা এখন 4 এর নামাতাটা পড়বো। 4 এর দ্বারা যদি আমরা 5 কে ভাগ করি, 4 একে 4, 4 দোকানে 8 হয়। এখন কত হইছে? তুমি যখন এই 4 দ্বারা 5 কে ভাগ করবা, 5 এর বেশি লেখা যাবে না, অবশ্যই মানে সব সময় কম লিখতে হবে। এটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাকে তুমি ভাগ করবা ওই সংখ্যার মানে বেশি লেখা যাবে সব সময়, ওই সংখ্যার কম লিখতে হবে। তাহলে এই জায়গায় 4 দ্বারা যেহেতু আমরা 5 কে যদি ভাগ করি 2 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে কয়বার দিতে হবে? একবার দিতে হবে। তাহলে আমরা বলতে পারি 4 কে 4 বলতে পারি। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। মানে এই 5 থেকে যদি 4 চলে যায় তাহলে একটাকে আমরা এই জায়গায় 1 লিখলাম। এখন 4 এর থেকে যেহেতু 1 ছোট হয়ে গেছে, তার মানে 1 এর মধ্যে যায় না, সাথে যেহেতু এই দিক দিয়ে 3 অবশিষ্ট আছে আমরা 3 নামাইলাম। এখন কিন্তু 13 কিন্তু 4 এর থেকে বড়, তার মানে অবশ্যই 13 এর মধ্যে কিন্তু 4 যায়। তাহলে আমরা 4 এর নাম তারপর 4 একে 4, 4 দোকানে 8 এবং 3 4 12। তাহলে এই আমরা 4 দিয়ে 13 কে ভাগ করলে অবশ্যই 3 বার যায়। 3 4 12, কারণ দেখো সরি এই জায়গায় 12 হবে। আমরা যদি 4 মানে 4 এর 4 এর নামও দ্বারা পরে আমরা 4 বার বলি, তাহলে 4 4 16 হয়ে যায় এবং 16 কিন্তু 13 এর থেকে বড়। এখানে বড় লেখা যাবে না, সর্বদা ছোট লিখতে হবে। তাহলে 3 4 12 হয় এবং যদি আমরা বিয়োগ করি 3 থেকে যদি 2 চলে যায় তার মানে 1 আছে এবং 1 1 মিলে 0, বামে শূন্যর কোনো দাম নাই। তাহলে আমরা বলতে পারি এটার ভাগফল হইলো 13 এবং ভাগশেষ হইলো 1। আমি আবার বলতেছি, তাহলে এই অঙ্কটার ভাগফল হইলো 13 এবং ভাগশেষ হইলো 1। এরপর আমরা দেখি আমরা 4 দ্বারা 41 কে ভাগ করব। এখন দেখো এই জায়গায় 4 দেওয়া আছে এবং এই জায়গায় 4 দেওয়া আছে। যেহেতু সমান সংখ্যা আছে তার মানে সমান সংখ্যা যাবে, মানে ছোট হলে যাবে না, বড় হলে যাবে, সমান হলেও যাবে, তবে ছোট হলে যাবে না। তাহলে আমরা 4 দ্বারা 4 কে ভাগ করলে 4 একে 4 হয়। আমরা এই জায়গায় লিখলাম। বিয়োগ করলে এই 4 4 মিলে শূন্য, এই জায়গায় শূন্যর কোনো ভ্যালু নাই, যার কারণে এই জায়গায় শূন্য লিখলেও যা হবে, না লিখলেও কিন্তু তা হবে। সাথে 1 আছে, আমরা এই জায়গায় 1 নামাইলাম। এখন দেখি আমরা এই জায়গায় কিন্তু 4 এবং এই জায়গায় 1, এখন 1 যেহেতু 4 এর থেকে ছোট তার মানে কিন্তু 1 এর মধ্যে যাবে না। আমরা কি করব এখন? আমরা এটা মানে ভালোভাবে মিলানোর জন্য এদিকে আমরা একটা শূন্য দিব এবং এই শূন্যটা কিন্তু আমরা নিচে দিব। এখন যদি আমরা বিয়োগ করি, শূন্য যেহেতু নিচে আছে, এক যেহেতু উপরে আছে, মানে শূন্য নিচে থাকলে কোনো দাম নাই, কারণ আমরা একের কিন্তু একেই লিখবো। তাহলে এই অঙ্কটার উত্তরপত্র হলো 10 কে আমরা ভাগফল বলতে পারি এবং ভাগশেষ কিন্তু 1। তাহলে দুইটা অঙ্ক আমরা সলভ করলাম। এখন আমরা 3 নম্বর অঙ্কে যাই। এই জায়গায় 13 দেওয়া আছে এবং এই জায়গায় 2717 দেওয়া আছে। এখন কয়বার যায় ভাগ করলে? আমরা মানে আমরা প্রথমেই 13 দ্বারা 2 কে দেখি, যেহেতু 13 বড় 2 ছোট, তার মানে 2 এর মধ্যে যাবে না। সাথে আমরা 7 নিলাম, এখন 27 হয়েছে। এখন 13 দ্বারা কিন্তু 27 এর মধ্যে যায়, তাহলে 13 কে 13, 13 দোকানে 26, 3 13 39 হয়। তাহলে 39 যাবে না, অবশ্যই 27 এর থেকে ছোট লিখতে হবে। তাহলে 13 দোকানে আমরা 26 বলতে পারি। এখন যদি আমরা বিয়োগ করি, মানে 7 থেকে যদি 6 চলে যায় তাহলে 1 টাকে এই জায়গায় 1 লিখলাম। 2 2 মিলে শূন্য, বামে শূন্যের কোনো দাম নাই। এরপর দেখি আমরা 13 থেকে যেহেতু 1 ছোট হয়ে যায়, এদিক দিয়ে সংখ্যা বাকি আছে, এদিকে আমরা আবার 1 লিখলাম। আচ্ছা, 1 লেখার পর আবার দেখতেছি আমরা 13, মানে এই জায়গায় 13 কিন্তু বড় সংখ্যা, এই জায়গায় 11 কিন্তু ছোট সংখ্যা, তারপরে কিন্তু যাচ্ছে না, কারণ 11 কিন্তু ছোট, 13 কিন্তু বড়। এখন আমরা কি করব? এদিকে আমরা একটা শূন্য দিব এবং এই শূন্যটা আমরা আবার নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর এখন আমরা বিয়োগ করব আগের মতোই। যেহেতু এই জায়গায় শূন্য দেওয়া আছে, শূন্য নিচে থাকলে কোনো দাম নাই, এই জায়গায় এক মানে 1 এর 1 নামবে এবং এদিকে 1 এর কিন্তু 1 নামবে। এখন দেখি আমরা এই জায়গায় 11 দেওয়া আছে, এখন এদিক থেকে আরেকটা সংখ্যা বাকি আছে, 7 বাকি আছে। এই জায়গায় আমরা
7 লিখতে পারে, তাহলে এদিক দিয়ে অবশিষ্ট বাকি আছে 117 এবং এদিকে বাকি আছে মানে এদিকে হচ্ছে 13, তাহলে 13 দ্বারা আমরা 117 কে ভাগ করব। 117 যেহেতু 13 থেকে বড়, অবশ্যই 117 মধ্যে ভাগ যাবে। এখন কয়বার যাবে? তাহলে 13 দ্বারা প্রথমে আমরা 9 দ্বারা ভাগ করি। এই 9 দ্বারা দেখি ভাগ করার ফলে মিলে কিনা। 3 নং 27 হয়, 27 7 লিখলাম, হাতের আমরা 2 ধরলাম এবং 9 একে 9 এবং হাতের 2 ছিল, তাহলে 9 এবং 2 হচ্ছে 11, 9 10 11, এই যে 117 হয়ে গেছে। তাহলে 13 দ্বারা যখন আমি 117 ভাগ মানে 117 কে ভাগ করবো, তার মানে কয়বার যাবে? 9 বার যাবে। তাহলে 9 হচ্ছে উত্তর এবং 117 এই জায়গায় মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এই অঙ্কের কোনো অবশিষ্ট নাই, এই অঙ্কের কোনো অবশিষ্ট নাই বা ভাগশেষ নাই। তবে ভাগফল কত হবে? 209। তাহলে 13 দ্বারা 27 কে যখন আমরা ভাগ করব, এটার উত্তরপত্র বা ভাগফল হবে 209 এবং এটার কোনো ভাগশেষ নাই। তাহলে দেখো, আমি একদম অথেন্টিক ভাবে তোমাদেরকে ভাগটা শেখানোর চেষ্টা করেছি, যেটা একদম নির্ভুল ভাবে তুমি উত্তর করতে পারবা। এখন আজকে আমার ক্লাসটা তুমি কেমন বুঝছো? অবশ্যই এই ভিডিওর এই কমেন্ট বক্সে তুমি জানিয়ে যাবে। হয়তো সামনে আরো কোনো স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব, এবং তোমরা কি ধরনের ক্লাস চাও অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা বলে যাবে। আমি ওই ধরনের ক্লাস দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।